যদি পারো সিঙ্গারার রেসিপি তাহলে শীতের প্রতিটা সকাল হবে গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গারা। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অহনার রান্নাঘর এবং ফেসবুক পেজ অহনা মণিপ্রিয়াস ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গরম গরম সুন্দর পারফেক্ট একদম কিউট কিউট ছোট ছোট সিঙ্গারা তৈরি করতে পারো। তো এটা আমার আসলে অনেক ফেভারিট একটা জিনিস। এটা আমি প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করি, হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ যায়, বাট আমার এটা অনেক ফেভারিট জিনিস। এবং আজকেও আমি সিঙ্গারা খেয়েছি। আসলে আমার না সকালবেলা নাস্তার মধ্যে সিঙ্গারাটাই বেস্ট মনে হয়, তার উপর সমোসা, এগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়। তো বাসায় একেবারে খুব অল্প কিছু দিয়ে আজকে আমি তোমাদেরকে সিঙ্গারার রেসিপি দেখাবো। একদম কিছুই লাগবে না, আমি খুব অল্প জিনিস দিয়ে সিঙ্গারা বানাই। তো প্রথমে আমি এক কাপ ওজনে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেন হচ্ছে যে আমি কিছু মরিচ দিয়েছি, 2-3টা মরিচ হবে, বেশি দিই না, আমি ঝাল খাই না তেমন। তো এগুলোকে প্রথমে আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নেড়ে তারপর এটার মধ্যে হচ্ছে নুন, হলুদ, যত মশলা আছে বাসার মধ্যে যা যা আছে বেসিক্যালি তোমরা তাই দিতে পারো। কেউ জিরার গুঁড়া ইউজ করে, কেউ বা বিভিন্ন রকমের মশলা আছে, তোমরা যেটা যা আছে তাই দিতে পারো। আর ঘরে রাঁধুনি মিক্স ছিল, প্লাস হচ্ছে যে অনেক মশলা ছিল, আমি এগুলো দিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে কষাই নিতে হবে একেবারে একদম। আর পেঁয়াজগুলোকে একদম পেরেস্তার মতো করে নিতে হবে। আর আমি ভালোভাবে কষাই নিতেছি। তো আমি হচ্ছে 3টা আলু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, একদম স্লাইস করে। দেন এই আলুগুলো ধুয়ে নিয়েছি, এখন এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করতেছি, লো হিটে দিয়ে আগে ভালোভাবে দিয়ে মিক্স করার পর আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম, আলু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে পানি দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি হচ্ছে একটা বাটির মধ্যে আটা নিলাম 1.5 কাপ ওজনের। দেন নুন দিলাম পরিমাণ মতো। তারপরে আমি এটাতে হচ্ছে কালো জিরা ইউজ করব 2-3 টেবিল চামচ, পরিমাণ মতো ইউজ করতে পারো তোমরা, আমিও পরিমাণ মতো করতেছি। দেন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতেছি, ভালো করে মিক্স করতে হবে সব জায়গায়। তারপর আমি পরিমাণ মতো তেল দিতেছি। তেল এভাবে দিলেই তোমার সিঙ্গারাটা অনেক পারফেক্ট হবে। তা আমি পারফেক্টলি তেল দিতেছি, ভালোভাবে দিয়ে আমি একদম এগুলোকে মিক্স করতেছি। মিক্স করতে করতে এভাবে হাত দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করতে হবে। তারপর হাতে মুট করে দেখতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। তো আমি দেখো তোমাদেরকে মুট করে দেখাবো আমার এটা পারফেক্টলি হয়েছে কিনা। যে দেখো এভাবে করে হলে তখন তোমার পারফেক্ট হবে। তখন নর্মাল টেম্পারেচার যে পানি আছে, পানি ইউজ করে এটাকে একটা ডু তৈরি করে নিতে হবে। তো আমি এটাকে ভালোভাবে ডু তৈরি করে নিতেছি একদম ভালোভাবে। এটা মিক্স করতে একটু সময় লাগে, কারণ হাতের মধ্যে মোজার মতো লেগে যায়। আমার এটা একদম বিরক্ত লাগে, কি করার, আমাকেই করতে হবে। তো এটা করার পরে হালকা হালকা একটু তেল হাতের মধ্যে এভাবে ব্রাশ করে নিয়ে তারপরে পুরো এটার মধ্যে এভাবে মিক্স ভালোভাবে দিয়ে তারপর এটাকে রেস্টে রাখতে হবে 5 থেকে 10 মিনিট, এটা নরম হওয়ার জন্য। তারপর আমি একটা বাটি দিয়ে একদম চেপেও রাখতে পারো, অথবা হচ্ছে তোমরা কাপড় দিয়েও রাখতে পারো। তো দেখো এটা কতটা নরম হয়েছে। আমি এগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে আমি এটাকে পিস পিস করে নিচ্ছি আমার সুবিধার অনুযায়ী। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী করতে পারো, আমার যতটুকু সুবিধা আমি ততটুকু করে নিয়েছি। তো আমি এগুলা দিয়ে হচ্ছে একটা ডু দিয়ে আমি হচ্ছে 2টা সিঙ্গারা তৈরি করব। তো আমি এখন এগুলা হয়েছে কিনা দেখতেছি। তো এগুলা এখনও হয় নাই, পানি আছে এখনও। তো এগুলাকে একদম শুকাই নিতে হবে। তো ফাইনালি আমার এগুলো একদম শুকাই গেছে। তো এখন আমি একটা ডিম এটার উপর ইউজ করতেছি, কারণ আমি এটাতে বুট দিই নাই। তারপর আরও বিভিন্ন জিনিস থাকে সিঙ্গারাতে দেয়, বাদাম, আমি এগুলো কিছু ইউজ করি না। চিন্তা করলাম একটা ডিম ইউজ করি টেস্টের জন্য। তো এইটা এত টেস্ট হয়েছে যেটা আমি একটু হালকা চামচ দিয়ে মুখে দিছি, আমার এত মজা লাগছে, ইচ্ছা করছে যে আমি এটা এমনিতেই খাই ফেলি, কি সিঙ্গারার ভিতরে দিব। তো যাই হোক, এটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আসলে আমার ফুডটা যে এত টেস্টি হবে আমি নিজেও জানতাম না। তো আর অন্য সময় আমি প্রায় হচ্ছে শুধু আলু দিয়ে তৈরি করি,
আবার সাথে হচ্ছে যে বাদাম টাদামও ইউজ করি, বাট মাঝে মাঝে আবার দেখা যায় বাসায় তেমন কিছু থাকে না, তখন জাস্ট এমনিতেই তৈরি করি। তো এখন একটা ছোট বল নিয়ে আমি এটাকে একটু বেলে নিব, তবে এটাকে গোল আকারে বেলতে হবে না, এটাকে লম্বা করে বেলতে হবে, কারণ সিঙ্গারা একটা একটা মানে বলে হচ্ছে তোমার 2টা সিঙ্গারা হবে, তো সেই জন্য এটাকে একটু মানে চ্যাপটা করে একটু লম্বা করে এটাকে বেলতে হবে। এই যে আমার মতো দেখো আমি কিভাবে বেলতেছি। তারপরে হচ্ছে যে একটু লম্বা হওয়ার পরে তুমি যতটুকু করবা ততটুকু করার পরে পাতলা করার পরে এটাকে মাঝখানে দুটা মানে কেটে নিতে হবে। তো আমি মাঝখানে এভাবে কেটে নিয়েছি, দেখো ডাইরেক্টলি কেটে নেওয়ার পর আমি এখন তোমাদেরকে ফোল্ডটা দেখাবো কীভাবে তোমরা হচ্ছে এটাকে শেভ করবা। প্রথমে হালকা একটু পানি নিয়ে আমি এক পাশ হচ্ছে অর্ধেক করে নিছি, তারপর এটাকে একটু এরকম ফোল্ড করে ভিতরে হচ্ছে ফুডটা দিয়ে দেন আমি এটাকে আবার কিভাবে আটকাবো তোমরা একটু জাস্ট দেখো। এই সামনেরটা আর আপনি একটু পানি নিয়ে তারপর এভাবে করে তারপর পিছন থেকে এভাবে করে নিছি। তোমাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি, যে দেখো তোমরা নিজেরাই দেখো কিভাবে আমি কোনাটা শেপ করেছি এবং কিভাবে ফুডটা ঢুকিয়ে কিভাবে আমি এটার মুখটা লাগাই দিছি। এই যে দেখো প্রথমে এভাবে তারপর এভাবে, দেখছো আমার কতটা কিউট হয়েছে সিঙ্গারাগুলো। আমি নিজেই তো এটার প্রেমে পড়ে গিয়েছি, খাওয়া তো দূরের কথা। তো দেখো আসলে মানুষ কত কিছুর প্রেমে পড়ে, কিন্তু আমি খাওয়া আর হচ্ছে সিঙ্গারার প্রেমে পড়ে গেছি। তারপর হালকা একটু তেল গরম করে, বেশি গরম করলে কিন্তু সমস্যা, হালকা দেখো আমি কতটুকু হালকা করেছি। তারপর হচ্ছে যে এটার মধ্যে আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি, দেখেন হচ্ছে এগুলো আস্তে আস্তে হইতেছে। তো হালকা একটু দেওয়ার পরে মানে এভাবে করে আমি সবগুলো দিব। আমার সিঙ্গারা 1 প্লেট ওজনে অনেকগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা করে বেজে নিব, একটু করে নেড়ে দিব। একটু লালচে কালার যখন আসবে তখনই আমি সিঙ্গারাটা তুলে নিব এবং মুচমুচে হবে অনেকটা সিঙ্গারাটা। দেখো আমার সিঙ্গারাগুলো কতটা কিউট হয়েছে, আমি শুধু এটাই বলি, আমি না মাশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর সিঙ্গারা বানাইতে পারি। বাজারের সিঙ্গারা দেখলে না বমি আসে, বমি আসে মানে কি বলবো বলার মতো না। তো আমি এখন এগুলাকে ভালো করে নিয়েছি। আমি আসলে আগে বাজারে সিঙ্গারা খাইতাম, কিন্তু আমার আম্মু একদিন বলতেছে ওরা হাত ধোয় না, ঘাম পড়ে, মানে এই কথাগুলো বলার পর আমার বাজারের সিঙ্গারার প্রতি একদম মানে রু উঠে গেছে একদম। এখন থেকে আমি ঘরে তৈরি করি। তো আমি তোমাদেরকে এখন ভেঙে দেখাবো যে আমার সিঙ্গারাটা কতটা পারফেক্টলি হয়েছে। তোমরা নিজেরাই দেখতেছো কতটা পারফেক্টলি হয়েছে আমার সিঙ্গারাটা। এই যে দেখো আমি একটু ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো আর টেস্টও ওয়াও, আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর কিউটি সিঙ্গারা তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভালো থাকো সবাই, আর অবশ্যই আমি নেক্সটে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার সিঙ্গারার রেসিপি তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। বাইরের সিঙ্গারা না খেয়ে বাসায় যদি তোমরা ট্রাই করতে পারো তাহলে তো প্রতিদিন শীতের সকাল তোমাদের শুধু সিঙ্গারা দিয়েই যাবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা।